মানুষ। চাকরি দেওয়ার নাম করে অর্থ লোপাটের অসংখ্য অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রী, ভগ্নিপতি সহ অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে। রুহুল হকের পাশাপাশি তার স্বজনদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে আইনের আওতায় আনার দাবি উঠেছে তার নিজ জেলায়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের মুখোমুখি হওয়া মন্ত্রী, এমপিদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। আসাদুজ্জামান আসাদের সহায়তায় রিপোর্ট করছেন আরিফুল হক। 2008 সালের নির্বাচনে হলফনামায় 3,69 লাখ টাকার সম্পদ দেখিয়েছিলেন আফমর রুহুল হক। 2013 সালে সেই সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 8 কোটি টাকা। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে শুধু নিজেরই নয়, রুহুল হক ভাগ্যবদল করেছেন পরিবারের সদস্য ও আস্থাভাজনদের। তার স্ত্রী ইলা হকের সম্পদই বেড়েছে 782 গুণ। চাকরি বাণিজ্যের অভিযোগ আছে রুহুল হকের স্ত্রী ইলা হকের বিরুদ্ধে। প্রতিটি নিয়োগ বাণিজ্যের সঙ্গে ওনার স্ত্রী জড়িত ছিলেন এবং এটি ডেভেলপের মতো সত্য এবং সাতক্ষীরাবাসী সহ সারা দেশের মানুষ এটি জানে। সাথে সাথে তার যে এপিল ছিল, তার নাম খোকন, সে কিন্তু দুর্নীতির মাত্রা এত পরিমাণ বাড়ছে, সে নিজে ব্যক্তিগতভাবে 2টা ফ্ল্যাটের মালিক। বিগত 5 বছরে যে নিয়োগ বাণিজ্য হয়েছে তার মধ্য দিয়ে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন। রুহুল হকের নির্বাচনী এলাকা সাতক্ষীরা সদর হাসপাতাল সহ এ জেলার 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য সব জায়গার কাজের দায়িত্ব ছিল তার ভগ্নিপতি নাজমুল আরেফিন মিন্টুর ওপর। অভিযোগ উঠেছে নামমাত্র মূল্যে কাজ করে কোটি কোটি টাকা লোপাট করেছেন রুহুল হকের এই আস্থাভাজন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই ভগ্নিপতির বিরুদ্ধে মন্ত্রী তার শালককে ব্যবহার করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার এই যে চাকরি, তারপরে বিভিন্ন জায়গায় করা এবং তার যে বুনাই এবং তার পাশে যারা ছিল মূলত তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি, যেটা বিভিন্ন সময় পত্রপত্রিকায় বেরিয়ে আসছে। আর রুহুল হকের এ দুর্নীতির দায় আওয়ামী লীগের নয় বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। বিখ্যাত দিনে তার সিন্ডিকেটের মাধ্যমে যে দুর্নীতি, তার ভগ্নিপতি মিল্টন, তার স্ত্রী এবং তার আত্মস্বজন যে দুর্নীতি করেছে, তার সঠিক এবং সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন। দুদক যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। রুহুল হক ও তার পরিবারের অস্বাভাবিক আয় ও সম্পদের বৃদ্ধির কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ বিষয়ে রুহুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন হলফনামায় ভুলবশত বেশি সম্পদ দেখানো হয়েছিল। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।